রিজিক বৃদ্ধির অনেকগুলো দরজা আছে, আপনি কয়টা দরজা খুলছেন? রিজিক বলতে আমরা বুঝি যে একটা ব্যবসা করতে হবে, একটা চাকরি করতে হবে, তাহলেই হয়তো আমাদের রিজিক আসবে। কিন্তু আজকের ভিডিওতে কোরআন এবং হাদিসে বর্ণিত এমন 10 থেকে 12টা আমলের কথা বলবো যেখানে রিজিক বৃদ্ধি পায়, যে দরজাগুলো খুললে আপনার রিজিকে বারাকা আসবে। আমি লিস্ট করে রেখেছি। নাম্বার 1, তাকওয়া, আল্লাহর প্রতি ভয়। এটা কিন্তু কোরআনের একটা আয়াতে আছে যে যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর প্রতি যারা তাকওয়া আছে, আল্লাহ তাদেরকে অফুরন্ত রিজিক দান করে এবং এমন উৎস থেকে রিজিক দান করে যা সে কল্পনাও করতে পারেনি। দ্বিতীয়ত, ইস্তেগফার। ইস্তেগফার হচ্ছে এমন একটা আমল যেটা আপনার গুনাহগুলো মাফ করে দেয়, আপনার সকল দোয়া কবুল করে নেয় এবং আল্লাহর কাছে যখন প্রতিনিয়ত আপনি ক্ষমা প্রার্থনা করেন, তাদেরকে কিন্তু রিজিকে বারাকা দান করা হয়, তাদের লাইফে বারাকা আসে, সবকিছু আল্লাহ সুন্দরভাবে সেট আপ করে দেয়। তৃতীয়ত আমাদের যেটা, সেটা হচ্ছে দান সদকা। দান সদকাকে আমরা অনেকেই মনে করি যে ঠিক আছে, এটা একটা সওয়াবের কাজ বা আখিরাত কেন্দ্রিক কাজ, পরকাল কেন্দ্রিক কাজ, বাট এটা কিন্তু দুনিয়াবি একটা বড় একটা কাজ। ইভেন আমি আমার লাইফে এটা দেখেছি, আমি যখন কোনো টাকা দান করছি, সেই টাকা এমন না যে সেটা নষ্ট হচ্ছে, বরং এর চেয়ে কয়েক গুণ আমি রিটার্ন পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমার ছোট্ট জীবনে আমি রিয়েলাইজ করছি। তো আরো যারা বড় আছে তারা কিন্তু আরো বেশি বেশি রিয়েলাইজ করতে পারবেন বিষয়টা, বা আপনি এক্সপেরিমেন্টের জন্য হলেও একবার ট্রাই করে দেখুন, তবে উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি। তৃতীয়ত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। সেটা নিয়ে আমি অবশ্যই এর আগেও একটা ভিডিওর কথা বলেছিলাম। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে যে রিজিক বৃদ্ধি পায়, এটা জ্বলন্ত উদাহরণ আমার আব্বু, এবং সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত বলেছিলাম। বেশি কিছু বলবো না, জাস্ট এটা বলবো যে আত্মীয়তার সম্পর্ককে কখনো নষ্ট করবেন না। তাদের সাথে অন্তত সপ্তাহে একবার হলেও খোঁজ দেওয়ার চেষ্টা করুন। হালাল উপার্জনের চেষ্টা করা, কষ্ট করা, পরিশ্রম করা, যেটা আমরা সবাই করি। আমরা মনে করি যে এই একটা পথই আছে যেটার ভাবে আমার রিজিক বৃদ্ধি পাবে, বাট না, এটাই একমাত্র না, বরং রিজিকের অনেকগুলো দরজা আছে। আপনি যদি শুধুমাত্র হালাল উপার্জনের চেষ্টা করেন, পরিশ্রম করেন, কষ্ট করেন, তার মানে আপনি মাত্র একটা দরজা খুলেছেন, বাকি 11টা দরজা এখনো বদ্ধ আছে। এরপর যদি আমি 6 নম্বর দরজাতে যাই, সেটা হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহর একটা হাদিসে বলা আছে, তোমরা যদি আল্লাহর উপর পাখির মতো ভরসা করো, আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে পারো, তাহলে আল্লাহ পাখিদেরকে যেভাবে রিজিক দেন, তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন। পাখিরা যেভাবে সকালবেলা খালি পেটে বের হয় এবং রাতে কিন্তু ভরা পেটে ফিরে আসে, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। ঠিক একই ভাবে আপনি যদি আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে আল্লাহ কিন্তু আপনার রিজিকের যথাযথ ব্যবস্থা করে দিবে। এরপর সবচেয়ে একটা কঠিন কাজ, যেটা আমি নিজেও অ্যাপ্লাই করতে পারি না, সেটা হচ্ছে ফজরের পর কাজ শুরু করা, সকালে কাজ শুরু করা, যেটা আমি নিজেও পারছি না, বাট জানানোর জন্য আমি আপনাকে জানাচ্ছি। সেটা হচ্ছে হাদিস কিন্তু বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আমার উম্মতের জন্য ফজরের পর সময়টাতে আল্লাহ যাতে বারাকা ঢেলে দেয়, আল্লাহ যাতে রিজিক বলেন, পারপাস বলেন, সারা দিনের লাইফ বলেন, আল্লাহ বারাকা যাতে ঢেলে দেয় এই সময়টাতে। তো আপনি যদি লাইফে বারাকা চান, উন্নতি চান, রিজিক বৃদ্ধি করতে চান, এই সময়টাতে আপনি প্রপার ভাবে কাজ করতে পারেন, কাজে লাগাইতে পারেন। এরপর 8 নাম্বার, সেটা হচ্ছে দরিদ্রদের হেল্প করা, অসহায়দের হেল্প করা। এটা একটা হাদিসের কথা যে দরিদ্রদের, তোমাদের সম্পদে দরিদ্রদের হক রয়েছে এবং এর মাধ্যমে কিন্তু তোমাদের রিজিক বৃদ্ধি পায়। তো আপনার যদি মনে হয় যে না, আমি খুব কষ্টে আছি, আমার ইনকাম বাড়ছে না, রিজিক কমে গেছে, আপনি কিন্তু চাইলে তাদেরকে একটু দান সৎকার করে, দরিদ্রদের হেল্প করে আপনি ট্রাই করে দেখতে পারেন। এরপরে হচ্ছে শুকরিয়া, অর্থাৎ নিয়ামতের শুকরিয়া। আল্লাহ পাক বলেছেন, তোমরা যারা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তাদের সেই নিয়ামতকে আরো বেশি বেশি বাড়িয়ে দিই। যে ঘটনাটা আপনি দাউদ আলাইহিস সালামের জামানায় দেখবেন, সুলাইমান আলাইহিস সালামের জামানায় দেখবেন। আমি বিস্তারিত বড় করবো না, বিস্তারিত ঘটনা যেমন জাস্ট টপিকটা বলে দিচ্ছি। নিয়ামতের শুকরিয়া আদায় করা, যা আছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করা, তাহলে আল্লাহ ইনশাআল্লাহ আরো বাড়িয়ে দিবেন। এরপরে হচ্ছে বিবাহ। বিয়ে করলে রিজিক বাড়ে, এটা আমি এখন রিয়েলাইজ করিনি, আমি এখনো বিয়ে করিনি, খুব বেশি কিছু বলবো না এটা নিয়ে। নাম্বার 11, দোয়া করা। আল্লাহর কাছে চাইলে কিন্তু আল্লাহ খুশি হয় এবং আল্লাহ বাড়িয়ে দেয়। এবং দোয়া করার যে সৌন্দর্য, আপনি যদি সাথে সাথে রিজিক বৃদ্ধি নাও পান, অন্তত আপনার গুনাহ মাফ হচ্ছে, আপনার আখিরাতে গেলেও অন্তত আপনি সেরা পাচ্ছেন। তো সেই জায়গা থেকে সবচেয়ে বড় একটা পয়েন্ট গুনাহ, দোয়া করা, প্রতিনিয়ত দোয়া করতে থাকা। এবং 12 নম্বর, অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, গুনাহ, যেটা বিষয়ে একটা সম্ভবত হাদিসে পড়ছিলাম, যেটা হচ্ছে যে গুনাহ মানুষের রিজিকের বারাকা কেড়ে নেয়। মানুষের দেখা যাচ্ছে যে আমার 10 টাকা দিয়ে আমার পরিবারে চলে যাওয়ার কথা ছিল, বাট আমার গুনাহের কারণে আমার রিজিক থেকে বরকত উঠে গিয়েছে, আমার লাইফ থেকে বরকত উঠে গিয়েছে। তো আপনার যদি রিজিক নিয়ে সমস্যা থাকে, আপনার কোনো বন্ধু বা পরিচিত কেউ যদি রিজিক নিয়ে টেনশনে থাকে বা স্ট্রাগলে থাকে, আপনি চাইলে এই ভিডিওটা তাকে শেয়ার করতে পারেন এবং রিজিকের আপনি কয়টা দরজা দিয়ে চেষ্টা করেছেন, কয়টা দরজা খুলেছেন সেটা জানাতে পারেন কমেন্টে। আপনি যদি মাত্র একটা দরজা খুলে চেষ্টা করেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি চেষ্টা করেন 12টা দরজা খুলে চেষ্টা করার। ইনশাআল্লাহ রিজিকের নিয়ে আর কোনো সমস্যা আপনার থাকবে না।